30 বছর আগে যখন আপনি এই হোটেলটা শুরু করছেন তখন কি একই ওই স্থানে ছিল এই হোটেলটি? না, এটা এই সোজা উপরে ছিল তখন। এই রাস্তা ছিল না, অন্য এই রাস্তা ছিল তখন। তো আস্তে আস্তে করে আমাদের সব খাবারগুলো আসছে, টেবিলে সবগুলো সাজানো হয়েছে। যাবত খাবার খান? জি, এই জায়গা 3 বছর খাবার খাই। প্রত্যেক দিনই? তো খাবারের প্রাইস ও স্বাদ আপনার কাছে কেমন লাগে? খাবারের স্বাদটা মোটামুটি ভালো আছে এবং দামও সস্তা আছে। এই জায়গা খুব প্রিয় খাবার। হ্যাঁ হোয়াটসঅ্যাপ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আসছি বাকেরগঞ্জ। তো এটা হচ্ছে বাকেরগঞ্জ আমাদের এই যে সড়কটা, এটা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে। তো এখানে আজকে আমরা একটা হোটেলে আপনারা নিয়ে যাবো। সেই হোটেলটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটা হোটেল, এটা বাকেরগঞ্জ দেলোয়ার হোটেল নামে পরিচিত। তো আমরা এখন ভিতরে যাবো, আপনারা দেখুন ভিডিওর সাথে আসে। নামবিহীন একটা হোটেল আমাদের সামনে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। তো এই হোটেলের মালিক আপনি? জি, আমার বাবা। তার নাম কি? তার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। তো এই হোটেলের যে মালিক, সে আজকে দোকান নেই, তার ছেলে আছে, এই যে মোহাম্মদ দেলোয়ার হোসেন। হোটেলটি মূলত দেলোয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে পরিচিত। এখানে প্রোপাইটার দেলোয়ার হোসেন। এখানে বিভিন্ন প্রকারের খাবার পাওয়া যায়, মাছ ভাত। এখানে বিভিন্ন শ্রেণীর লোক খেয়ে থাকে, যেমন স্কুল টিচার, শিক্ষক, রিক্সা চালক, সকল শ্রেণী পেশার লোক এই জায়গায় খাবার খেয়ে থাকে। তো আজকে আমরা জানবো এই হোটেলটির বয়স ও এটা কখন থেকে কখন খোলা থাকে। তো ভাই থেকে আমরা সে প্রশ্নগুলো করবো। ভাই, হোটেলের বয়স কত? এটা আপনার 30 বছর, মাত্র 30 বছর প্লাস। হ্যাঁ। আপনার এই হোটেলে প্রথম এখন যে এতগুলো আইটেম, শুরু থেকেও কি এতগুলো আইটেম ছিল? হ্যাঁ ছিল, তা শুরুতে একটু কম ছিল, এর থেকে একটু কম ছিল। হ্যাঁ, কিছু কম ছিল। আর এই 30 বছর আগে যখন আপনি এই হোটেলটা শুরু করছেন তখন কি একই ওই স্থানে ছিল এই হোটেলটি? না, এটা এই সোজা উপরে ছিল তখন। এই রাস্তা ছিল না, অন্য এই রাস্তা ছিল তখন। এখানে প্রায় 10 বছর পরে। হ্যাঁ, 10 20 বছর। বছর অন্য এক স্থান ছিলেন, হ্যাঁ, রাস্তার অপর পাশে, আর 10 বছর এখানে। হ্যাঁ। তো দর্শক জানতে পারছেন এই হোটেলটার বয়স হচ্ছে 30 বছর। 20 বছর তারা রাস্তার ওই পাশে ছিল, আর 10 বছর হয়েছে এই একই স্থানে আছে তারা। তো আমরা এখন বসবো এটা খালি জায়গা দেখে। এখন আমরা কি কি আইটেম আছে সেগুলো আগে দেখে নিই। তো কি কি আছে আজকে আইটেম ভাই? আজকে আছে ভাইয়া রুই মাছ আছে, পোমা মাছ, শর্মা মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, চাপলি মাছ, ব্রয়লার মুরগি আছে, কয়লার কুমড়া মুরগি, মাছ আছে। চাপলি মাছ। হ্যাঁ। আর এই সাইডে এটা কি মাছ? এটা এটা হলো চাপলি মাছ, চাপলি মাছের প্লেট কত? 60 টাকা। আর এটা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের প্লেট কত? সেম রেট, যেটা আর- খাবেন 60 টাকা। তেলাপিয়া 60 টাকা। সেম। হ্যাঁ। তো- তো শর্মা মাছ আছে, এটা 60 টাকা। আর এই সাইডে যে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু আইটেম আছে, এই যে এটা কি মাছ? এটা হলো সুরমা মাছ, রুই মাছ। আর এই সাইডে রুই মাছ। রুই মাছ। আচ্ছা, সবজি আছে 20 টাকা প্লেট, দাম খুবই কম। তো আমাদের সামনে খাবার এসে পড়ছে, আস্তে আস্তে সবগুলো আইটেম আসছে। আজকে আস্তে আস্তে কিছুটা দেরি হয়ে গেছে। আমরা মূলত ভিডিওটা শুট করেছিলাম 2টার সময়। তো এখন নামাজ পড়ে আস্তে আস্তে কিছুটা কাজের কারণে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 3টা। তো আমাদের সামনে মাছের আইটেমগুলো এসে পড়ছে, ভাত, সব কিছুই। আমরা হাতটা ধুয়ে নিই। তো ভিতরে পানির ব্যবস্থা আছে, সব কিছুই এখানে করা। তো আস্তে আস্তে করে আমাদের সব খাবারগুলো আসছে, টেবিলে সবগুলো সাজানো হয়েছে। মুরগির মাংস, কাছে আসো দেখাও। মুরগির মাংস, পাঙ্গাস মাছ, চাপিলা মাছ, সবকিছু, ভাজি, সবজি, সব ধরনের। তাও আমরা এখন প্রথম এতগুলো খাবার ভিতরে যে কোনটা থেকে কোনটা দিয়ে শুরু করবো প্রথম সেটা বলতে পারতেছি না। তো আমরা প্রথমে সবজি থেকেই শুরু করি। সবজিটা খেয়ে থেকে শুরু করা যাক। তো আমরা মাছের কথা বাঙালি, প্রথমে আমরা শাক থেকে শুরু করি। একটা মাছ নিয়ে নিই, 1 পিস মাছ ও শাক দিয়ে খাবারটা শুরু করতেছি। বিসমিল্লাহ। তো আমাদের সামনে পাঙ্গাস মাছ রাখা আছে। তো পাঙ্গাস মাছ থেকে আমরা প্রথমে খাওয়া শুরু করি। এখান থেকে সাইড থেকে একটু পাঙ্গাস মাছ ভেঙে নিই। বাকিটা আমি খাই না, আমার ক্যামেরাম্যানের জন্য রেখে দিয়েছি। তো একটু ঝোল নিয়ে নিই মাছের, 1 পিস আলু,
পাঙ্গাস মাছটা প্রথমে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, এই কারণে স্বাদটা আরো অনেক গুণ বেড়ে গেছে। এটা অনেকটা ঝাল ঝাল, মুখে দেওয়ার পরে এটা যে ঝালের অনুভূতিটা মুখে নেওয়ার পরে বোঝা যাচ্ছে যে এটা অনেকটা ঝালের। তুমি কাছে আসো, বেশি দূর হয়ে যেতেছ না। এটা মাছটা আসলে খুব ঝাল স্পাইসি লাগতেছে আমার কাছে, কিন্তু এটা মুখের ভিতরে যে ফ্লেভারটা যে ব্লাস্ট হচ্ছে এটা খাওয়ার সাথে সাথে এটা আমি বুঝতে পারতেছি। তো আমাদের সামনে মুরগির মাংস আছে, তো আমরা এখন মুরগির মাংস থেকে ট্রাই করি। প্রথমে এটার জন্য মুরগির মাংসের ঝোলটা একটু নিয়ে নিই, ঝোল থেকে একটু খেয়ে দেখি ঝোলটা কেমন লাগতেছে। ভালোই, মুরগির মাংসটা আমার খেয়ে প্রথমবারের মতো ভালো লাগছে। পাঙ্গাস মাছের থেকে মুরগির মাংসের স্বাদটা আরো বেশি ভালো। এর ভিতরে যে মশলা ইউজ করা হয়েছে, যে মশলার যে ফ্লেভারটা, ওটা মুখে দেওয়ার সাথে সাথে বোঝা যাচ্ছে। তো আমরা মাংসের টুকরোটি নিয়ে নিচ্ছি, খুব বড় একটা পিস। আপনারা 60 টাকা এরকম একটা পিস পাবেন ব্রয়লার মুরগির। তো প্রাইস বলতে গেলে রিজনেবল সব কিছু। এখানে যে সামনে যতগুলো মাছগুলো দেখতেছে সব কিছু প্রায় 60 টাকা করে। এখানে যেমন আমাদের ব্রয়লার মুরগি নিয়েছি, পাঙ্গাস মাছ নিয়েছি, সবগুলোর প্রাইস 60 টাকা করে। তো একটু মাংস ছেড়ে নিই আমরা। এই দেখো, এদিকে কাছে আসো, নিয়ে দেখাও। এই যে একেবারে নরম সব, এটা যে ধরার সাথে সাথে ফুলে যাচ্ছে। এই যে আমরা খেয়ে দেখাই। তো ভালোই লাগছে এটা স্বাদটা আমার কাছে। তো আমরা এখন রুই মাছটা ট্রাই করবো। মুরগি মাংস দিয়ে আমরা ট্রাই করছি। তো রুই মাছটা আমরা ভেঙে নিয়ে নিই। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমার বাড়ি কুষ্টিয়া, আমি এনে খাবার আসি। খাবার খান? জি, এই জায়গা 3 বছর খাবার খাই। প্রত্যেক দিনই? তো খাবারের প্রাইস ও স্বাদ আপনার কাছে কেমন লাগে? খাবারের স্বাদটা মোটামুটি ভালো আছে এবং দামও সস্তা আছে, এই জায়গা খুব খাবার। তো আমরা প্রথম থেকে আপনাদের বলতেছি যে প্রাইস এবং খাবারের মান খুবই ভালো। এই যে আশপাশে যে শহর তুলনায় যেগুলো বাইরে আরো হোটেল আছে, এখানে একটা দুইটা তো হোটেল না, অনেকগুলো হোটেল আছে। তো এই জায়গায় যে খাবারের মানের যে প্রাইসটা রিজনেবল, যে প্রত্যেকটা আইটেম 60 টাকার ভিতরে হয়ে যায়। আপনি চাইলে এখান থেকে ডিম ভাতও খেতে পারবেন। ডিম 30 টাকা, ভাত 10 টাকা, 40 টাকা আপনার খাবার হয়ে যাবে ফুল ফিল। সেই বিষয়টা আমি বলতেছি, এই জায়গায় সব শ্রেণী পেশার লোক খাওয়া দাওয়া করে। তো রুই মাছটা আমরা ভেঙে নিয়েছি পাশ থেকে। তো রুই মাছটা থেকে খাচ্ছি। এখানে প্রত্যেকটা মাছ প্রথমে ভেজে নেওয়া হয়, তারপর এটা মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করা হয়। এই জায়গায় খাইলে আপনার মাছের ফ্লেভারটা যে মশলার সাথে যে ভালোভাবে মিক্স হয়েছে, সেটা আপনি মুখে দিলেই বুঝবেন। এই যে মাছটা খাবার পর এটা মেখে নিয়ে একটু কাটা আছে, কাটাগুলো বেছে নিই, যে অনেক কাটা। তো এটা যে স্বাদটা, এটা মুখে দিলেই বোঝা যায়, এটা ব্লাস্ট করে আপনার মুখের ভিতরে। তো আমাদের এখানে আরো দিয়েছে, এই যে এটা চিংড়ি মাছ দিয়ে আপনার, এটা হচ্ছে এটা সবজি। খাবার প্রথমে আমরা নেই, এখন আমরা এখানে কিছুটা নিয়ে টেস্ট করব। ও এখানে পানি ডেল আছে, খুব ঘন না, পাতলা, হোটেলে বরাবর যেরকম থাকে পানি ডেল। তো এখান থেকে আমরা ডাল নিচ্ছি, এ থেকে ট্রাই করি। তো গুঁড়ো মাছের ফ্লেভারটাও খুব ভালো। মানে মশলার যে মিশ্রণটা খাবারের সাথে, ওইটা খুব ভালোভাবে হয়েছে। কিন্তু এই জায়গায় খাবারটা কিছুটা আমার কাছে খেয়ে একটু ঝাল ঝাল লেগেছে, কিন্তু ঝাল ফ্লেভার অনেকের কাছেই ভালো লাগে, কারণ ঝাল
তেল থাকলে খাবারটার যে স্বাদটা যে আপনার মুখের ভিতরে একটা আলাদা রকমের অনুভূতি দেয়। তো গরমে যখন আমরা আসলাম তখন কারেন্ট ছিল না, আমি এটা সাথে করে একটা স্প্রাইট নিয়ে এসেছিলাম খাবার জন্য। তো আমরা এই মাছটা ট্রাই করি। এটা কি মাছ ভাই? তো আমরা এখন যে মাছটা ট্রাই করবো এটা হচ্ছে সুরমা মাছ। মাছটার সাইজ একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না, পারফেক্ট সাইজের। এটার সাথে ঝোল আছে, প্রত্যেকটা আইটেমের সাথে খুব ঝোল আছে, যে কেউ যদি এক পিস মাছ নেয় ঝোল দিয়ে সে ভালোভাবেই খাবারটা খেতে পারবে। ঝোল দিচ্ছি আমরা, তেলের পরিমাণ সেরকম না, এরকম হোটেলে যেরকম তেল থাকে সেরকম তেলের পরিমাণ প্রত্যেকটা খাবারেই আপনার দেখেন, এই যে কাছে আসুন, সেরকম তেল নেই। যে অনেক হোটেলে খাবারের উপরে যে তেলগুলো ভাসে সেরকম তেল নেই। সুরমা মাছটার ঝোল দিয়ে এটা আলুর সাথে এটাও খুব বেশ ভালোই লাগতেছে আমার খাওয়ার পর। এখানে ভাই প্রত্যেকটা মাছই রান্না করার আগে একটু ভেজে নেওয়া হয় না, এই কারণে মাছটা ভাজলে ফ্লেভারটা আরো বেশি ভালো লাগে, মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি সবগুলোই ট্রাই করছি, ভাজিটা আমার কাছে খুব ভালো লাগছে। তো সবচেয়ে রুই মাছটার স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগছে, এটা আপনার 10-এ 7 দেওয়া যায়। এই রুই মাছটার স্বাদটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, তারপরে সুরমা মাছের স্বাদটা খুব ভালো লাগছে। তারপর আস্তে আস্তে আমরা সিরিয়ালে সব কিছু করতে পারি। যেমন মুরগিটা এভারেস্ট লেগেছে, যেটা মুরগির স্বাদ যেরকম হয় এভারেস্ট লেভেলের ওরকমই লেগেছে আমার কাছে। আমাদের সামনে আরও অনেক আইটেম আছে, যেমন তেলাপিয়া মাছ আছে, তারপর সবজি আছে, খাবার আইটেম এতগুলো আজকে খেয়ে শেষ করা যাচ্ছে না। তো আজকে আমার খুব তৃপ্তি নিয়ে খাবারটা খেতে পাচ্ছি, যে খাবারটা ঝাল ঝাল হলেও সেরকম না যে হোটেলে খেলে যে উপরে তেল চুপচুপ করছে, ওরকম কিছু আমার কাছে লাগতে আসে না, আমার কাছে খুব বেশ ভালো লাগছে। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এটার লোকেশন হচ্ছে একদম বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে। বাস স্ট্যান্ড আসলে হোটেলের এককাল পশ্চিম পাশে প্রথম গলিটা, আর এই গলির সামনেই তাদের হোটেলের সামনেই তাদের যে লেখা আছে বড় করে, দেলোয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাই। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আমার বেশ ম্যাক্সিমাম ভিডিও যারা চ্যানেলে সাবস্ক্রাইবের বাইরে আছে তারাই দেখে। আমার সাবস্ক্রাইবার সংখ্যা থেকে আমি দেখেছি প্রায় 19% তারা ভিডিও দেখে, আর যারা এর বাইরে আছে তারাই বেশিরভাগ সময় দেখে। তো ভিডিওটি ভালো লাগলে আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।